আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, এখন থেকে চাইলে কিন্তু আপনার হাজার স্মার্টফোনের মাধ্যমে তারা প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনার অনেকে তো বিশ্বাস যাবেন না, আপনাদের বিশ্বাস যাওয়ার প্রয়োজন নয়, সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন, তাহলে বিশ্বাস যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা ট্রাস্টেবল একটি অ্যাপস থেকে দেবো, যেটা বাংলাদেশের একটি অ্যাপস। আপনারা চাইলে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা মোবাইল রিচার্জ থেকে শুরু করে আপনারা কিন্তু যে কাউকে এমবির অফার বিক্রি করে কিন্তু 12 টাকা জেনারেট করতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। বন্ধুরা, এমন একটি অ্যাপস যেখানে অসংখ্য মানুষ কাজ করেন, অসংখ্য মানুষ ধরবে গেলে লাখ লাখ মানুষ কিন্তু এখান থেকে কাজ করে। তো আপনি কেন ঘরে বসে থাকবেন? আপনিও কাজ শুরু করে দেন। তো এখানে কিভাবে কাজ করবেন, কিভাবে এখান থেকে এমবির অফারগুলো বিক্রি করবেন, কিভাবে এখান থেকে আপনার মোবাইল রিচার্জ করবেন, টু জেড আজকে ভিডিও দেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, এখানে একটি কথা বলে নেই, যেহেতু আপনাদের অ্যাপসটির মধ্যে আপনাদের ইনভেস্ট করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাপসটা কিন্তু আপনাদের নিরাপত্তার প্রয়োজন আছে। কিভাবে এখান থেকে নিরাপত্তা দিবেন, কিভাবে এখান থেকে এমবির অফারগুলো বিক্রি করবেন, কিভাবে এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করবেন, টু জেড সম্পূর্ণ আজকে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলবো না, আমি আপনাদের মোবাইল স্ক্রিনে আপনাদের সম্পূর্ণ প্রসেস টু জেড দেখিয়ে দিই। চলে আসুন আপনার স্ক্রিনে আসার বন্ধুরা, আপনার এখানে সরাসরি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। তাহলে এখান থেকে লিখবেন অফার মার্কেট বিডি। অফার মার্কেট বিডি লেখার সাথে সাথে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে। সেখান থেকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে। এরকম আসার পর অতি ফার্স্ট আপনি এখানে অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট কীভাবে করে সেটা দেখায়। অ্যাকাউন্ট করার জন্য আপনার নিচে দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, আপনি এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনি একটি ফ্রন্ট সাইডের একটি আপনার আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডের ফ্রন্ট সাইড দিতে হবে এবং ব্যাক সাইড দিতে হবে। তা অথবা আপনার যদি পাসপোর্ট থাকে, তাহলে আপনার পাসপোর্টের কিন্তু দুইটা সাইড কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো উপরের পার্ট এবং নিচের পার্ট আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে ফ্রন্ট পার্টের ব্যাক পার্ট দিয়ে নিচ্ছি, তার এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, আপনি এখান থেকে দেখবেন আইডি কার্ডে কিন্তু নাম এবং আপনার নাম্বার এবং আপনি এখান থেকে কিন্তু বার্থডেটা কিন্তু শো করতেছে। আপনার যদি পাসপোর্ট থেকে থাকে, তাহলে পাসপোর্টে কিন্তু নাম এবং নাম্বার এবং এখান থেকে কিন্তু আপনার বার্থডেটা শো করবে। ওকে, এটা কিন্তু আপনি মুছতে পারবেন না। অতি ফার্স্ট আসে যে এখান থেকে আমরা যে কাজগুলো করতে হবে, এখান থেকে আমরা ইউজার নেম, অবশ্যই আপনার নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। ওকে, নাম্বারটা দিলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আপনার তাহলে নামও দিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে নাম্বারটা দিলে সবচেয়ে ভালো হয়। আপনি এখান থেকে ইউজার নেমে দেবেন নাম, তারপর সাথে ইমেল দেবেন। আপনি অবশ্যই একটা অ্যাক্টিভ একটা ভেরিফাই একটা ইমেল দেবেন। তারপর একটা মোবাইল নাম্বার, আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। যে নাম্বারটি আপনার পার্সোনাল নাম্বার সেটা দেবেন, যেটা দিয়ে আপনি এখান থেকে কাজ করবেন। নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার দেখুন পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড দিতে হবে। আপনার পাসওয়ার্ডের সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার অবশ্যই এখান থেকে কিছু ABCD দেওয়ার পর এখান থেকে কিছু সংখ্যা দিয়ে দিবেন সাথে, এবং আপনি এখান থেকে পিনের জায়গায় কিন্তু অবশ্যই আপনি এখান থেকে শুধু সংখ্যা দিতে হবে। আপনি কিন্তু এখান থেকে কোনো নামের কোনো সংখ্যা দিতে হবে না, আপনি কিন্তু এগুলো কিন্তু দিতে হবে। ওকে, তারপর এখান থেকে যে কাজটি করবেন, নিচে নেক্সট পাবেন, সেই নেক্সটে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম চলে আসবে, ওকে পাবেন, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক ক্রেডিট করা কমপ্লিট। এখন হচ্ছে কীভাবে আপনি এখান থেকে রিচার্জ করবেন, কীভাবে আপনি এখান থেকে এমবি অফারগুলো বিক্রি করবেন, কীভাবে রিচার্জ করে টাকা আর্নিং করবেন, টু জেড আজকে ভিডিও দেখিয়ে দিব। ওকে, তার একটি কথা বললে, আপনি যেহেতু এখান থেকে আপনার ইনভেস্ট করতে হবে, আপনার ডিপোজিট করতে হবে, টাকা অ্যাড করতে হবে আপনার অ্যাকাউন্টের মধ্যে, তারপরে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন। যে কাউকে কিন্তু আপনি এখান থেকে রিচার্জ করে দিতে পারবেন, এমনকি যে কাউকে কিন্তু আপনি এখান থেকে এমবির অফারগুলো বিক্রি করে ভালো টাকা আর্নিং করতে পারবেন। সেই জন্য কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই নিরাপত্তা দিতে হবে। যেহেতু আপনি এখান থেকে হাজার হাজার টাকা আপনি এখান থেকে ডিপোজিট করতে হবে, যেহেতু আপনি এখান থেকে বিজনেস করবেন, মানে ফ্লেক্সিলোডের বিজনেস করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কিন্তু এটা নিরাপত্তা দিতে হবে। যে কোনো সময় কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে হ্যাক হয়ে যেতে পারে, যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে। সেই জন্য কিন্তু অবশ্যই আপনি এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু নিরাপত্তা দিতে হবে। অ্যাকাউন্ট নিরাপত্তা দিবেন কীভাবে? আপনি এখান থেকে দেখতে পারেন অনেকগুলো অপশন, পাসওয়ার্ড, পিন, ডিভাইস, টু স্টেপ, এগুলো সব কিছু দেখাই দেবো আপনাদের। সো এখান থেকে টু স্টেপ পাবেন, এখান ক্লিক করুন। এখান থেকে দেখতে পারেন বন্ধুরা অফ ওটিপি, যেহেতু আমার এখান থেকে অফ ওটিপি আছে, যে কেউ কিন্তু আমার পাসওয়ার্ড বা যদি জেনে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে আমার অ্যাকাউন্টটা কিন্তু সে অ্যাক্সেস নিতে পারবে। যদি আপনি এখান থেকে মোবাইল ওটিপি অথবা ইমেল ওটিপি, প্যাটার্ন লক ওটিপি, এগুলো যদি আপনার যে কোনো একটা দিয়ে রাখেন, মনে করেন এখান থেকে মোবাইল ওটিপি দেখতে পারতেছেন, আপনি অবশ্যই মোবাইল ওটিপি দিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে আপনি যে নাম্বারটা দিয়েছেন, সেই নাম্বারে কিন্তু একটা কোড দেবে। যদি কেউ আপনার পাসওয়ার্ডটা জেনে যায়, যদি সে এটাকে লগ ইন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কিন্তু একটা কোড দেবে। যে পর্যন্ত আপনি সেই কোডটা না দিবে, সে পর্যন্ত কিন্তু সে আপনার এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবে না। অবশ্যই আপনি এখান থেকে মোবাইল ওটিপি এখানে ক্লিক করে এখান থেকে সেভ সেটিংস এখানে ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু আপনি এখান থেকে ওকে পাবেন। অটোমেটিক কিন্তু আপনার এটা কিন্তু মানে অন হয়ে যাবে। দেখতে পারেন এটা কিন্তু অন হয়ে গেল, দেখুন মোবাইল ওটিপিটা কিন্তু অন হয়ে গেল। ওকে, সো অন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ব্যাক দেবে যাবেন। এখন যে কেউ যদি আপনার পাসওয়ার্ডটা জেনেও যা,
কেউ কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু পোস্ট করতে পারবে না যতক্ষণ সেই কোডটা না যাবে, যতক্ষণ সেই কোডটা সেখানে না দিবে। ওকে, তো আপনার এখানে ডিভাইস লক, এখানে যদি ক্লিক করার মধ্যে এখান থেকে এনেবেল আছে, যখন আপনি অ্যাকাউন্টটা করছেন তখনই কিন্তু আপনার এটা এনেবেল হয়ে গেছে। আপনার যখনই আপনার এই অ্যাপসের মধ্যে বা অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করতে যাবেন তখন কিন্তু আপনি যে পিনটা দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় নিচের দিকে, সেই পিনটা দেওয়ার পরে কিন্তু আপনি অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করতে পারবেন। ওকে, অবশ্যই এটাকে আপনার এনেবেল করে রাখবেন। আর আপনি চান যে ডিজেবল করে সেটাও পারবেন, ডিজেবল করে দিবেন, ডিজেবল হয়ে যাবে, সেটিংসে ক্লিক করে ডিজেবল হয়ে যাবে। তারপর এখান থেকে আরেকটা কাজ করি, পিন। আপনি চাইলে পিনটাও কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন। আপনার অবশ্যই কারেক্ট পিন হতে হবে। ফার্স্টে যে পিনটা আছে পিনটা দেওয়ার পর কারেক্ট পিন দেওয়ার পর নিউ পিন কনফার্ম হওয়ার জন্য একই পিন দেবেন, নিচের দুইটা কিন্তু একই হবে। তারপর আপডেট পিন ক্লিক করলে কিন্তু আপনার পিনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এমন করে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন, এই পাসওয়ার্ডটি ক্লিক করলে কিন্তু আপনার কারেক্ট পাসওয়ার্ড, আপনার কারেক্ট পাসওয়ার্ডে দিতে হবে নিউ পাসওয়ার্ড, এই কনফার্ম হওয়ার জন্য নিউ পাসওয়ার্ডটা কিন্তু নিচেও দিতে হবে। তারপরে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনার পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখন আসছে যদি আপনার এখান থেকে কোনো সমস্যা হয়, সমস্যা হলে আপনি কী করবেন, এখান থেকে হোয়াটসঅ্যাপ পাবেন, টেলিগ্রাম পাবেন, তারপর এখান থেকে তার সাপোর্ট পাবেন, তার মানে অটোমেটিক কথা বলতে পারবেন এবং নোটিশ পাবেন। এখান থেকে অনেক নোটিশ পাবেন, এগুলো পড়তে পারেন। এখান থেকেও তাদের অনেক নাম্বার পাবেন, তাদের সাথে যোগাযোগ করে হেল্পলাইন, তাকে হেল্পলাইনের সাথে কথা বলতে পারবেন সরাসরি। ওকে, সো এখন আছে যে কীভাবে এখান থেকে এমবির অফারগুলো আপনারা কীভাবে বিক্রি করবেন অন্য মানুষের কাছে বা অন্য মানুষকে কীভাবে আপনারা রিসার্চ করে দেবেন তার একটি কথা বলে। অবশ্যই কিন্তু আপনার এখান থেকে অ্যাকাউন্টে কিন্তু আপনাদের অবশ্যই টাকা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনি এখানে অ্যাড ব্যালেন্স পাবেন, অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার মধ্যে আপনি এখান থেকে তাদের অনেক নাম্বার পাবেন, সেন্ড মানি ক্যাশ আউট, এখান থেকে বিকাশ, নগদ, উপায়, রকেট, অনেকগুলো নাম্বার পাবেন। যে কোনো নাম্বার আপনারা তাদেরকে টাকা পাঠাতে পারেন। আমি যেমন ধরেন আমি এখান থেকে বিকাশের নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনার এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনার কী করবেন, আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে পার্সোনাল, সেই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে তাদেরকে আপনারা টাকা পাঠাবেন। যেমন ধরেন আপনি 500, 1000, 2000, 3000 যাই পারেন, আপনার যাই ইনভেস্ট করতে চান সেটা আপনি ইনভেস্ট করতে পারেন। ওকে, তারপর আপনি এখান থেকে এই নাম্বার যখন তাদেরকে টাকা পাঠাবেন সাথে সাথে কিন্তু আপনার সেই বিকাশ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনার ট্রানজ্যাকশন একটা আইডি থাকবে। যখন টাকাটা পাঠাবেন ট্রানজ্যাকশন আইডি দেবেন, তারপর আপনার কত টাকা পাঠাইছেন সে টাকার অ্যামাউন্টটা দিবেন, তারপরে পিন দিবেন। আপনার যে অ্যাকাউন্ট করার সময় যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা দিবেন এখানে। ওকে, তারপর এখান থেকে বন্ধুরা অ্যাড না পাবেন, অ্যাড নাতে ক্লিক করবেন, তারপর টাকাটা কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু টাকাটা জমা হয়ে যাবে। আপনার চেক করার জন্য টাকাটা চেক করার জন্য এখানে ব্যালেন্স পাবেন, মাই ব্যালেন্স, এখানে ক্লিক করবেন, তার চেক পাবেন, সেই ক্লিক করবেন। এখান থেকে তারপর টাকার অ্যামাউন্টটা কিন্তু শো করবে। যেহেতু আমার ক্ষেত্রে টাকাটা আমি ইনভেস্ট করে নেই, আপনাদের দেখাইতেছি সেই কারণে। সো যখন আপনার টাকাটা জমা হয়ে যাবে তখনই কিন্তু আপনার এখান থেকে যে কাউকে কিন্তু আপনার টাকাটা রিচার্জ করে দিতে পারবেন, এমপির অফারগুলো বিক্রি করতে পারবেন। কীভাবে পারবেন সেটা দেখায়। প্রতি ফার্স্টে আসলে যে কীভাবে রিসার্চ করবেন, রিসার্চ করার জন্য দেখুন রিসার্চ, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখান থেকে আর মনে করেন আমি এই নাম্বারে একটা মানে রিসার্চ করব, সরি এখান থেকে এই নাম্বার রিসার্চ করবো। রিসার্চ করার জন্য এখান থেকে দেখতে পারবেন পাশে তীর আইকন, সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে মনে করেন আপনি এখান থেকে 150 টাকা মতো রিসার্চ করতে পারবেন। এখান থেকে মনে করেন আমি 20 টাকা দিলাম, তারপর এখান থেকে তীরের মতো আইকন পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনার যে পিনটা আছে সেই পিনটা আপনি দিয়ে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু রবি নাম্বার, আমি আপনাদের বলি রবি। ওকে, আপনি যদি এখান থেকে বাংলালিং দেন, আমি আপনাদের ব্যাগে বেরিয়ে যাই, আপনি যদি এখানে বাংলালিং দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে বাংলালিং সিমটা কিন্তু শো করবে। ওকে, আপনি যদি গ্রামীণ দেন গ্রামীণ কিন্তু এখানে শো করবে। আশা করি বোঝাতে পেরেছি। এখান থেকে 20 টাকা দিব, আমি এটাই সিলেক্ট করে রাখলাম। এই তীরের মতো এখন এখানে ক্লিক করবেন, এখান থেকে আর পিনটা দিবেন, আমি এখান থেকে পিনটা দিয়ে নিব। তারপর তীরের মতো এখন সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কাজ হলো ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম, এখানে একটা কী করবেন বন্ধুরা, ক্লিক করে ধরে রাখবেন। অটোমেটিক কিন্তু আপনার টাকাটা কিন্তু যে নাম্বার রিচার্জ করছেন সেই নাম্বারে কিন্তু অটোমেটিক চলে যাবে। ওকে, যেহেতু আমি এখান থেকে আমি আপনার দেখাইতেছি সেই কারণে কিন্তু আমি আপনাদের বুঝাইলাম যে কীভাবে আপনি এখান থেকে রিচার্জ করবেন। এবং একইভাবে কিন্তু আপনারা গ্রামীণ, এয়ারটেল, রবি, বাংলালিং, বাংলাদেশের যত সিম আছে সকল সিমে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। সো এখন আসে যে বন্ধুরা আপনি কীভাবে এমবির অফারগুলো বিক্রি করবেন, সেই জন্য আপনি এখান থেকে দেখতে পারেন বন্ধুরা ড্রাইভ প্যাকেজ, এই ড্রাইভ প্যাকেজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখতে পারেন বন্ধুরা গ্রামীণ, রবি, বাংলালিং, এয়ারটেল, টেলিটক। আমি মনে করেন এখান থেকে আমি বাংলালিং দিয়ে দেখাই। ওকে, আমি এই বাংলালিংটার উপরে ক্লিক করবো। সো বাংলালিং উপরে ক্লিক করার সাথে যে বন্ধুরা আপনার সামনে দেখুন এরকম আসবে, এখানে অসংখ্য অফার পাবেন। আপনি এখান থেকে বন্ধুরা দেখতে পারেন ফার্স্টে একটা আছে 45 জিবি 30 দিন ম্যাচ, এটার মূল্য কিন্তু 599 টাকা বাজার রেট। এবং এখান থেকে অফার পাই দেখতে পারেন 479 টাকা। এখান থেকে আপনার কমিশন পাইতেছেন কত দেখুন 120 টাকা।
120 টাকা কিন্তু আপনার এখান থেকে শুধু 45 জিবি বিক্রি করার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে 120 টাকা কমিশন পাইতেছেন। ওকে, যার কাছে বিক্রি করবেন তার কাছে কিন্তু অবশ্যই 599 টাকা রাখবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু 400 মানে আপনার ব্যালেন্স থেকে 479 টাকা কিন্তু কেটে নেবে এবং আপনি 120 টাকা কিন্তু থেকে যাবে। ওকে, সো তারপর আপনি এখান থেকে বন্ধুরা দেখতে পারবেন আরও অনেক অফার পাবেন। আপনারা দেখুন এখান থেকে 40 জিবি 800 মিনিট। যদি কেউ বলে যে এখান থেকে আমার জিবি লাগবে এবং মিনিট লাগবে, সেক্ষেত্রে আপনারা তাদের কিন্তু জিবি ও মিনিটটাও কিন্তু দিতে পারবেন। মনে করেন এখান থেকে আমি আপনাদের এই 40 জিবি অথবা 80 জিবি আমি যে কোনো একটাতে দেখাই দিই। এখান থেকে 40 জিবি যে অফারটি আছে সাথে 800 মিনিট আছে, আমি এটা দিয়ে দেখাই দিই। সেখান থেকে দেখতে পারবেন 160 টাকা কিন্তু কমিশন পাবেন আপনি এখান থেকে 160 টাকা। এখান থেকে দেখবেন এটার বাজার রেট হলো 779 টাকা, অফার রেট, অফার প্রাইস হলো 638 টাকা। সো আপনার অবশ্যই অফার থেকে কিন্তু আপনার ব্যালেন্স থেকে 638 টাকা কেটে নেবে এবং আপনার 60 টাকা কিন্তু আপনার ব্যালেন্সে থেকে যাবে। ওকে, সেখান থেকে মনে করেন এটা আপনি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি যাকে রিচার্জ করে দিতে যাচ্ছেন তার নাম্বারটা দিবেন। আপনার যাকে এমবিটা দিতে যাচ্ছেন তার নাম্বার দিবেন। আমি এখান থেকে সেই নাম্বারটা দিতেছি, অবশ্যই হাইড করে রাখলাম আমি অন্য একজনের নাম্বার, এই কারণে। তারপর তীরের মতো এখানে পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার এখানে দেখুন 798 টাকা কিন্তু শো করতেছে, কিন্তু আপনার 798 টাকা কিন্তু কাটবে না। আপনার 638 টাকা যে অফার প্রাইস মূল্যটা আছে সেই 680 টাকা 38 টাকা কিন্তু কাটবে এখান থেকে। সেখান থেকে 40 জিবি 800 মিনিট দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনার যে অ্যাপসটার মধ্যে আপনি অতি ফার্স্টে অ্যাকাউন্ট করার সময় যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা কিন্তু অবশ্যই আপনাদের সবসময় কাজে লাগবে। অবশ্যই সেই পিনটা কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন। আর এখান থেকে সেই পিনটা দিয়ে দেবো। তারপর এখান থেকে দেখতে পারবেন এখানে এটা আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে টাইপ করে ধরে রাখবেন, এখান থেকে টাইপ অ্যান্ড হোল্ড, এখানে টাইপ করে ধরে রাখবেন। আমি এখানে টাইপ করে ধরে রাখলাম। ধরে রাখলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু রিসার্চ হয়ে যাবে। এই অফারটা কিন্তু তার যে নাম্বারটা সেই নাম্বারে কিন্তু চলে যাবে। একই প্রসেসে বন্ধুরা আপনার এখান থেকে আমি তো বাংলালিং দেখালাম, গ্রামীণ দেখতে পারবেন। একই প্রসেসে আপনার এখান থেকে অসংখ্য অফার পাবেন। যে অফারটা আপনার যে কাস্টমার আছে যে অফারটা নিতে চায় তাকে আপনি সেই অফারটা দিতে পারবেন। গ্রামীণ সার্ভিস পাবেন, রবি সার্ভিস, অসংখ্য অফার পাবেন বন্ধুরা। তারপর এখান থেকে দেখতে পারবেন এয়ারটেলে কিন্তু অসংখ্য অফার পাবেন, সাথে কিন্তু কমিশন পাবেন। আপনারা দেখতে পাবেন এখান থেকে কমিশন এখান থেকে দেখতে পারবেন। ওকে, সেইগুলো নিতে পারবেন। তারপর এখান থেকে টেলিটক, দেখুন টেলিটকের অফারটা কিন্তু বর্তমানে কিন্তু অফ আছে। দেখুন এটা কিন্তু যে কোনো সময় চালু হয়ে যায়, অনেক সময় চালায় অনেক সময় চালু হয় না। তারপর এখান থেকে আপনারা কিন্তু এইগুলোর মাধ্যমে গ্রামীণ, রবি, বাংলালিং, এয়ারটেল, টেলিটক এই সমস্ত অফারগুলো কিন্তু আপনার কাস্টমারদেরকে বিক্রি করে বা আপনার মোবাইল চার্জ করা থেকে শুরু করে সমস্ত অফার কিন্তু আপনারা এখান থেকে সেল করতে পারবেন আপনার কাস্টমারদের। সেখান থেকে আপনারা কিন্তু ভালো একটা কমিশন পাবেন এবং প্রতি মাসে কিন্তু আপনারা চাইলে এখান থেকে এই যে ফ্লেক্সিলোডের বিজনেস এগুলো কিন্তু আপনার অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা কাজ করে কিন্তু বিক্রি করে কিন্তু ভালো একটা টাকা জেনারেট করতে পারবেন প্রতি মাসে। সো বন্ধুরা এই ছিল মতো আজকে ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করে দিবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আপনার নতুন ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।